দিহান আজকে আমাকে যে বেলকি দেখাইলো আঠা দিয়ে এটা তো অতুলনীয়। আয়ো মা দোস্ত আল্লাহ এটা কি হলো দোস্ত এ তো পাছা মতো আটকে ধরছে দুঃখ পাইবি লাগাবি আরে আমার সাথে থাকলে তুইও মজা করতে এটা তো পারবি। ভালো হইবো তাহলে সে মজা হবো সবাই মিলে আজকে এলাকার ব্যক্তি একদম তুষ বানাইলাম টানা টানা বানাইলাম বাচ্চি যে বাচ্চা বাচ্চি আজকে যদি ধরা খাইতাম তাহলে তো একদম শেষ করে লাগতো আড্ডি মাংস এবার একখানে করে লাগতো আসলে এই যে মোটর লেগে তুই মোটর বাচ্চা মোটু তুই দৌড়াতে পারিস না আমগুটি মেসেজকে হ্যাঁ তোর নিকে তো আজকে ধরা খাইতাম। হ্যাঁ এই শালায় হাতির লিগাইতো না শোন ওই জিজির কাকার পাশায় আমরা আড়া লাগাই দিছি হ্যাঁ যদি একবার ধরতে পারতো তাহলে ইচ্ছা ছিল তোর লেগে ধরা খাইছিলাম তুই নিজে মরবি মরবি আমার বুদ্ধা মারবি তাহলে কি হবো দিদির ভাইয়ের কাছে যা কি করবো আচ্ছা এগুলা বাদ দে তারপরও দিহান আজকে আমাকে যে বেলকি দেখাইলো আঠা দিয়ে এটা তো অতুলনীয়। যে এমনি করে আঠা লাগিয়ে দিছে সহজে ছুটতে পারবো না। হ্যাঁ এলাকার সব ট্রেন আজকে জাত করে দিব ঠিক আছে চল যাই আমার লগে হ, হ, চল আয় কিসে হ্যাঁ কি মুনমুন্দাদের এত বড় সাহস তোর কানের মধ্যে সিমটি দিছে ঠিক আছে আয় যাই আজকে মুনমুন্দাদের কি আর আমাকে দিতে একদিন এই আড়া দিয়া আজকে এই মুনমুন্দাদের শিক্ষা দিব হ এই মুনমুনা দিনে ব্যক্তি পুলানের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ চল চলা দোস্ত আমরা কি একটা ঝামেলা বসে আর কই না দোস্ত এক হালায় বুঝছেন কি হালায় কাম কাজ করে না জুয়া খেলে তে হারছে বউরে নিয়ে এসে আমার কাছে মোবাইল বন্ধ করে রাখছে দোস্ত মোবাইল বন্ধ করে রাখছে এখন ফোন দিয়ে করতেছি দোস্ত আমরা চেক বই দেই আপনি ওই করেন মোবাইলটা আমার দিন ও খাতিরে যাই না দোস্ত হ্যাঁ এবার 3-4 লাখ টাকা ধরা খাইছি আমার খাতির দেখ টাইম আছে আমিও তোরা খেয়েছি এখন দোস্ত জায়গা মেলা কথা বললাম জায়গা হ্যাঁ তাহলে কি করুন দোস্ত মল কি দিমু মোবাইল এখন তে আগে হাতে নিয়ে নো তারপর মোবাইল ঠিক আছে দোস্ত ঠিক কথা কইছেন তে আগে হাতে নেন দেখে তো ঠিক আছে তো চাইলে তো ফোন ক্যামেরে হে দোস্ত আমি তো দড়ি নাই হ্যাঁ দড়ি তো নাই এই যে তাহলে কেনাটা ধরছে দোস্ত আবারে হ্যাঁ দোস্ত উড়াই দিম আমরা উড়েন দেই দোস্ত 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 হ্যাঁ হ্যাঁ দোস্ত হ্যাঁ দোস্ত হ্যাঁ এই আমার অবস্থা কে আল্লাহ দোস্ত দেই কি করতে হে দোস্ত উড়াচ্ছে দোস্ত জোরে টান দেন জোরে জোরে দোস্ত কাম হইতেছে না দুজনে একসাথে চাপ দেব ওই আল্লাহ আল্লাহ আয়ো মা দোস্ত নে আল্লাহ এটা কি হলো দোস্ত এ তো পাছা মতো আটকে ধরছে দোস্ত এ কাম করছে কারো দোস্ত দোস্ত হ্যাঁ আমার না পাশে ছিড়ে গেল গা কিছু করে দোস্ত সারাম করে ঘুরে নেন দোস্ত করেছে দোস্ত ঘুরে আমাকে দোস্ত এই কাম করলো কেরা কাট খেয়ে গেছে তাও সার আমার মনে হয় কি আমার মনে হয় কি দোস্ত এটা কিসের রাখে এ কাট সারে দোস্ত বাইঙ্গে আইলো দোস্ত তাও সারে না তো এ দোস্ত দোস্ত এ ভালো কে দোস্ত দোস্ত আমার মনে হয় কি ওই দিহান হারাম দাদা হ্যাঁ? আমাকে পিছাইছিল না ওই হারাম দাদা এই কাম করতে আমার মনে হয় যে কোনো আড়া মারা দিছে আমার উপরে আটকে গেছে দোস্ত আমি কয়দিন আগে পত্রিকায় দেখছি দোস্ত ফেসবুকে দেখছি ওই আড়া চোখে দিছিল চোখ খোলা হারে নয় মুখে দিছিল মুখ খোলা হারে না খাওয়া দাওয়া বন্ধ পাশায় দিছাল আর বাথরুম বন্ধ হয়ে গেছে গা দোস্ত আমাকে এখন যাই কি আর বাথরুমে যাবো কিভাবে রে এখন যদি আমার হাসপাতালে যাই পাশা খেয়ে একটা চামড়া খাইতে হালাবো আমরা না একবারে 6 মিলে নিয়ে কাটুন লাগবে একবার সই করে সর্বনা দোস্ত কি হবো আয় না বাপের কাছে বিচার আমি আমি জানতে আমি সামনে নিয়ে যাই ওই মা এ দাদি বুঝলাম না তুমি মোড়া ঠিক আছো কিন্তু তাই এই সাথে করে চেয়ার নিয়ে ঘুরা ধরছো চেয়ারের মধ্যে বইছিল পাশার মধ্যে চেয়ার আটকা ধরছে চেয়ার আর খসে না এমন আটকাইছে আমি কত চেষ্টা করলাম আর এই কামটা যে কেরা করলো কিন্তু আমার মাথায় একজনে ক্যাশ খাইছে কি কেরা কেরা আর করবো আঙ্গ এলাকার মধ্যে বদমাস কেরা আছে বদমাস আছে তো একজন দিহান ওই দিহানের বাচ্চাই করছে তাছাড়া তো কোনো কাম নাই
কারণ ওই যে আমি উচিত কথা কই চোখ গরম করি আমার দেখতে পারে না সেই জন্য মনে হয় এক কামটা করে দিচ্ছে ওরা কামের কি করবে আর আরে আমি ওর টুনটুন আমি কাইটা রেখে দিব আমার কি মনে করছে দাদি কি মনে করছে আমার ওরের মানে হালাইছে আমি এই রাস্তায় এলাম এই সিয়ারটা কত ফসালে বুদ্ধি করলাম কান্দে তো দেই তার থেকে হতে হিতে দুঃখ পাই আমি দুঃখ পাই দাদি আমার শক্তি ব্যাখ্যানিক হয়ে গেছে গা কিন্তু সিয়ার তো বাইরে না তাহলে তো আর সত্যি না 50 জন লোক এই চেয়ারের পিছনে লাগাই দিছিলাম সবটি ফেল মারছে এই হারামজাদার আমি ছাড়বো না তুই জাগা আমার অনেক কষ্ট লাগতেছে দাদি গরমে মরে গেছি তুমি যা করার করো আমি যাই এই জানা না যাই তোর যে কাম হবো না তোর ভিতরে কিচ্ছু নাই কে তুই লিখছে কোন বাসে খুলছি এটা যাই বাচ্চা তোর আমি থামবো ভালো লাগো আর আমি বাচ্চা দিহান আমার ঘরে জানি কি আটকে দিছে আটকে দিছে আটকে গেছি একবারে সামনে দেখেন দুধ নিয়ে গেছি আমি পারি না ওই দিহানের বাচ্চাই মনে হয় এই চেয়ারের মধ্যে এই সুপার গুল লাগাই দিছে রে ভয় বড় দিছে একবারে মনে করো আমার পাশ আটকে গেছে গা চেয়ারের জীবনে বলে কাইডা ভাই গেল রে আমার সব মিলে না নাকবো মোবাইল খুঁজে পাইতেছি না এনে বই থেকে সময় নষ্ট না আমি করে এই করে রাখবো ওই সিয়ার হুতা পাছা হুতা পুরা রাখবো তা দিলে 5000 পুরা যাবে পুরা গেলে এবারে গইলে আস্তে আস্তে ছেড়ে যাবো কিন্তু আম করতে অবস্থা আম করতে মনে হয় পুরো কাম হবে বাঙ্গা না না সব মিলে যায় আম সিটা জোড়া নাইবো ওই সিয়ার তো রাখবো আয় একদম তো ঠিক হইছে কিন্তু ধ্যান শুন আশ্চর্য করা একটা কাহিনী কইরা গেছে হাস্যকর কাহিনী কি হাস্যকর কাহিনী ওই যে আমাকে এলাকার মুনমুন দাদি আছে না যে সবাই যে ডিস্টার্ব করে হ্যাঁ ও অনেক চাপা করে সবার লগে হ্যাঁ হের পাস হয় না একটা চেয়ার আটকে পড়ছে আরে বেটা মামার বাড়ির গল্প তুই মায়ের শুনে গেছো শুন আমি তোরে কই ওই চেয়ার যা আটকাইছে না বলে কারা জানো কেরা আমরা এই যে আড়ানি আটকাইছি এই যে আড়া এই যে আড়ানি আটকাইছি নাকি রে আড়ানি আটকাইছি না রে আমার তোর এত বড় জাইনামি করে ফেলাইলি অথচ আমারে কইলিও না কে তুই ই করবি যাবি আড়া লাগাবি আরে আমার সাথে থাকলে তুইও মজা করতে তাহলে তো পারবি ভালো হইব তাহলে সে মজা হবো সবাই মিলে আজকে এলাকার ব্যক্তি একদম তুর বানাইলাম টানা টানা বানাইলাম আচ্ছা ঠিক আছে তাহলে নু যাই একসাথে যাই তুই যাবি হ আচ্ছা তাহলে দাঙ্গ মানুষ এটা বাড়লো হ্যাঁ আয় যাই চল চল আচ্ছা আয় দাঁড়াও এই তোকে বলছি না যে আমার নাতির সাথে তোরা মিশবে না হ্যাঁ তোমরা সবচেয়ে একাত্র হইয়া এমন একটা ঘটনা করাও প্রতিদিনই আমাকে বাচ্চা বিচার হয় আরে দাদু তুমি অমন করতেছো কেন হ্যাঁ দিয়ানের সাথে তো আমার ভালো চিন্তাই মেশি আমাদের সবার সাথে ওর ভালো সম্পর্ক এটা পাড়ার লোকে দেখতে পারে না তাই হিংসামি করে বিচার দেয় আর সব থেকে বড় কথা হলো আজকে আমরা কোনো দুষ্টামি করি নাই তাই না রে চ্যালেঞ্জ না গাছ তো একবারে তোমার তেঁতুলের পাতার কথা কইয়া ফিনিশিং দিয়ে দিলে বাচ্চা যে বিচার আহে তোমাকে নামটা রয় না নাম হয় আমার নাতির যে দেহান এটা করছে দেহান ওইটা করছে দেহানে হরা অমুক তমুক এটা শুনতে কি আমার ভালো লাগে এখন এই বিচারটা যায় কারণ দিয়ানে তো আমাকে লিডার এখন আমাকে লিডারই তো খারাপ বানানো লাগবে হেল লেগে বিচার যায় তাই না রে এই যে আমার কইলে ওগর কব বুঝা না দাদা তুমি বুঝা না মেয়ে অল্প বয়স হলে কি কথা না পাক না দেই রে হ্যাঁ দাদা যে স্নেহা কইলো না পাড়ার লোকে আমাকে একটু ভালো দেখা পারে না আমরা যে একসাথে থাকবো এটা কেউ চায় না এই জন্য মনে করো কি হিংসা জইলা পরে ছাড়তে আচ্ছা তোমার কথা আমি মাইনা নিলাম কে এত সুন্দর দাদা তোমরা কি আমার সাথে মিশতে পারো না আমি ড্যান্সও জানি সব কিছু জানি বুড়া বয়সে শখ করতো তোমার সাথে মিশবো কে হ্যাঁ আমরা হইতেছে ছোট ছোট পুলান যারা হ্যাঁ গোর সাথে মিশবো আমগো বয়সের লোক এই আমরা তোমার দিয়ে কদিনে বড় হই হ্যাঁ। আমার 17 বছর 3 মাস বয়স আমার দাদা 17 বছর 3 মাস বয়সী তার থেকে কত 16 বছর বয়স যাই ওইছে দাদা তুমি চিন্তা করো না আমরা একসাথে রয়েছি দাদি কি আমাকে কোনো বিচার টিচার হবো না আচ্ছা বিচার আহে না আলহামদুলিল্লাহ বাচ্চা যায় যদি কোনো লোক বসা দেখি যে অমুকে বিচার নিয়ে আইছে অমুকে বিচার নিয়ে আইছে তোমাকে কিন্তু চূড়ান্ত বিচার করুন
খালি বিচার না, ওই জায়গায় রাজা জমিদাররা বিচার করছে না, এই তুমি এটা কমা না। শুলে চড়াবো, বুঝছো? আচ্ছা, আচ্ছা। তো তোমাকেও আমি শুলে চড়াবো, কথাটা মনে রাখো। আচ্ছা, আচ্ছা, মনে তাহলে রাখবো। যাও, আমি গেলাম। আচ্ছা আমি বুঝছিলাম তোর দাদা এটাই করবো। আরে তাদের লো মনে করতে বয়স হয়েছে তো এই জন্য উল্টা উল্টা কথা কয়। তারা কিছু মনে করিস না কইলা বাদ। আচ্ছা চল যা, যে কামে যাইতেছি এই কামে। তোমার পোলার বিচার শুনতে শুনতে আমার আর ভালো লাগতেছে না। তোমার পোলা একটু শাসন করতে পারো, কই করো না। এত বিচার কি আমি মানবো? আমি শুনবো? না তুমি শুনবা কে? আমি শুনবো, আমি আছি না। পোলাই যখন ভালো কিছু করবো সব তখন তোমার দায়বা, তাই না? আমার বলা যখন কোন খারাপ কিছু করতে যায় তখন দোষ আমার। তোমার কারণে খারাপ, তো মার বলা কে? ভালোর বাগিদার তুমি, খারাপের বাগিদার ও বানা কি লিগে? তাহলে আমি শাসন করবো, তুমি কি করো? হ্যাঁ হয়েছে হয়েছে, এখন থামো। মা পোলা একই রকম, কারোর সাথে কথা কয়ে পারা যাবো না। এখন এত বিচার আমি শোনা হামো না। আবার যদি কোনো বিচার আহে তাহলে বাড়িতে বাইরে যাবো আমি। যা আমরা তাই করো গা, এসব কথা আমার না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি শুরু করছো তোমার পোলায়? কেন কি করছে আবার? কি করছে আবার? মনে হয় যে কিছুই জানো না, ভাজা মাছটা উল্টে খাবার জানো না তোমরা। পোলা যে সারাদিন বাইরে বাইরে মানুষের পোলা ভান বাড়িতে থেকে ডাইকে নিয়ে শয়তানি বদমাইশি করে বেড়ায়, এনে খোঁজ খবর রাখো। এই যে চাচা কথা একটা কইলেন, আমার পোলায় কি একলা দোষী? আমার পোলায় গ্রামের নাতিনদের ডাকলে আর না আসে তাহলে কি কেউ দুর্গে আনতে পারতো? আর নাতিনকে ফিরাইতে পারেন না আপনি? ওই দেখেন আমার নাতিনের দোষ, তাই না? তোমার পোলায় যে বাড়তে যাইয়া ডাইকে চুপ করে ইশারা দেয়, আমার নাতিনদের বাড়তে দিকে ডাইকে নিয়েছে। আবার এখন কি বাইর করছে একটা, কি জানি কি এরা ওই যে সুপার গুলো হেনা ব্যাগ পোলাহান ডাইকে নিয়ে, পোলাহান নাই, বড় মানুষ নাই, ব্যাগের পাছার মধ্যে লাগাই দিতাছে। এই যে চাচা একটা যে কথা কইলেন, এখন তুমি আমার পোলার নামে যে বিচারটা নিয়ে এলেন, আপনি নিজে চোখে দেখছেন? হ্যাঁ লেগে গেছে, কিছু মনে করেন না। আমি নিজে চোখে দর দেখেন নাই, তাই না? আর খালি আমার পোলার দোষ দেন কে? হ্যাঁ আমার পোলা কি একা যায়? আপনার নাতি পুতাদের না আসে ঘরের মধ্যে আটকাই দিবেন, তাহলে আমার পোলা যায় কিছুই করতে পারবো না। ও তাও তোমরা পোলা শাসন করবা না? এখন আবার কি করলো তোমার বউ? এবার কইরা নিয়ে আমার এনে খোঁচা মারলো, আবার সমানে আঙ্গুল তুইরা তোমার বউ কথা কইছে। এই আপনি যান তো। চাচা আপনার কথাই হয় না, আপনি যান। ও আমার কথা এখন হয় না, তাই না? ঠিক আছে, এই যে কইয়া গেলাম, আবার যদি পাই না তোমার নাতিন দে। আঙ্গুল নাচে না, যে কথা যান থেকে। তোর কি মহিলা নিয়ে গেলেন হইছে? মহিলা নিয়ে কথাই কম যায় না। চাচা, এই, যান তো থামো আমরা। তোমরা। জান আমার পোলা এই কাজ করতেই পারে না। মিথ্যা অপবাদ দিলেই হবো, তাই না? দেখছো মানুষের তোমার পোলা দুধে দোয়া তুলসী পাতা। হ্যাঁ এখানে সেই জাতি করছে গো। আবার কি করছে? আরে আল্লাহ রে, এই বুড়া বয়সে কষ্ট পাইতেছি একমাত্র তোর পোলার কারণে। জেলের ভাত খাবো, চেয়ারম্যান নামটা ডাকো। আবার আসি চুপ করছো, তোমার কি হয়েছে? তুমি চেয়ার না বইয়া বইয়া আরামে এত বিচার দিতেছো, তোমার সমস্যাটা কি? এই যে চেয়ারের মধ্যে সুপার গোল লাগাই দিছে তোর পোলায়, আর এই চেয়ারটা আমি খুলবারই পারতেছি না। 20 জন মানুষ টান দিছে, চামড়া খুলাইবো। তাহলে চামড়া যদি কাইটা ফেলায় আমার উপায়টা কি হবো? চাচি তুমি কইলে আর বিশ্বাস করলাম। তুমি এই বইয়ের ভালো মানুষ। এই বলেন আমার মন চায়। জামাই বসে বাজাই দেন। আচ্ছা আমি এটা খুলে দিতেছি। দাঁড়াও দাঁড়াও তো খুলে দিই। চলো, এই চলো, চলো। এই বাবা শিলবো আরে কাটতে দেখো। জীবনে খুলবো না, জীবনে খুলবো না। এবার বিশ্বাস হলো তো তোমার পোলায় কি কাজটা করবে? ব্যাগ মানুষ বানায় ফেলবো। আমার পোলাতে এই কাজ করতে পারে, আমরা এটা বিশ্বাসই হইছে। বিশ্বাস হইছে না, চল পুলিশের কাছে যাই। থানায় যাই, থানায় যাও। হারাম দাদা বিনাদের বাচ্চা তোর পাইলি তোর ব্যাগ বানাইতে পারে না। না সে বাচ্চা তুমি না সোকে কান্দে কান্দে মাংস খোয়া পড়বো রে, মাংস খোয়া পড়বো। ওরে মানে স্যার ওরে আল্লাহ রে, ওর দেখা দিচ্ছে ওরে বাবা। আপনার পোলা দোয়া তুলসী পাতা আপনি যদি লাগাই দিত না তাহলে বুঝতেন কেমনে লাগে। বিচার না করলে ছাড়বো না। আচ্ছা বিচার করবো নি, তোমরা এক কাজ করো, যাও তোমাদের বাড়িতে যাও। যাও তো হাসপাতালে গেল সিগারেট দিতে দে। হাসপাতালে ঠিক আছে না, আগে থানায় দেখামু, তারপরে থানায় পুলিশে হাসপাতালে নিবনি। চল আয় বাবা, আটটি কুটি বাইক যাবো, টুকটুকি বাইক যাবো। যদি না ছাড়ে তোমার খবর আছে। এই কাজ করা পোলা করতে পারে, আমি কি না, কোনো বিশ্বাস হইতেছে না। দেখছো এই যে প্রমাণ তো দেখলাই,
আমার তো বিশ্বাস হইতেছে না জিনিসটা কারণটা কি আমি কিছুই তো বুঝলাম না আল্লাহই জানে যে কেমনে জোড়া লাগছে এগুলা করি আমি হ্যাঁ বাবা আজকে কোন ভালো কাজটা তুমি করছো বাবা করছো না আমার আমরা তো ভালো কামের মধ্যে আছে সারাদিন তাই নাকি হ্যাঁ। এই শুনতে পাচ্ছি অনেকগুলো বিচার আছে বাবা কি কই ব্যাপার কি রে স্যার তোমার কোনো হাতে কি হাতে কিছু নাই কি রে এ তোর পকেটে কি রাখলি তাই করা তো কি না না কিছু না তো এই যে। যা করছো না সত্যি হ্যাঁ, সত্যি নাকি তোমার কোনো হাতে পাইছে তারপরে বিশ্বাস হয় না আমরা কিছু কিছু জানি না জানোস না না মেরে দে তোরা আরে ব্যক্তিটাও দেখতাও না দেখতাম। সঙ্গীরা তো গেল কয় না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস হ্যাঁ খারাপের ভাগিদার কেউ না ঠিক আছে এই যে এখন মারিগুলো কাট দিতে বলবো এগুলো কি লিগা করছিস কর না আমার ভুল হয়েছে আমার মাফ করে দাও ভুল হয়েছে মাফ করে দেবো মানুষের যেভাবে শাস্তি দিছিস না আমিও তাই করবো তুই শুয়ে থাকবি না যে খাটে ওই খাটে আমি সুপারগুলো দাঁত খাই শুয়ে দিব তারপর তুই ঘরে বাইরে যেতে পারবি না কোনো বিচার আমার বাড়তে পারবে না চল। ঠিক আছে ঘরে নিয়ে চলো না 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 চল, না চল। না না